এই ভিডিওতে আমরা বলবো যে কোর্সের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো ইনস্টল করতে হবে। সো এই ইনস্টলের জিনিসগুলো আমরা ডেফিনেটলি আমাদের মেইন কোর্সের যখন যে মডিউলগুলোতে যখন লাগবে তখনও ডেফিনেটলি বলা হবে, কিন্তু সেটা শুরু করার আগেই আমরা একটু বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? কারণ হচ্ছে তুমি যদি ইনস্টল করতে গিয়ে কোনো কারণে কোনো একটা প্রবলেম ফেস করো, তাইলে তোমার কাছে আরও 3 দিন এক্সট্রা বাড়তি সময় থাকলো এই জিনিসটাকে ফিক্স করে রিজলভ করে নেওয়া। প্লাস তুমি দেখলে যে আসলে দেখতে কীরকম লাগে এই টাইপের একটা বিষয়। বাট এটার ইনস্টল করার স্টেপসও ফিউচারেও আরেকবার দেখানো হবে। বাট আমি হাইলি রিকমেন্ড করি যে তুমি আজকেই এই মুহূর্তেই আমার সাথে সাথে ইনস্টল করে ফেলো। তো প্রথমেই আমাদের যে জিনিসটা মাস্ট লাগবে এই কোর্সের, ইমিডিয়েটলি লাগবে, মোটামুটি ডে 1 থেকেই লাগবে, সেটা হচ্ছে একটা কোড লেখার জায়গা। কোড লেখার ডেফিনেটলি অনেকগুলো অপশন আছে, অনেকগুলো এডিটর আছে, এই মুহূর্তে অনেকগুলো ইউজ করতেছে। বাট আমরা একটাকে ইউজ করব, যেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, অথবা কেউ শর্টকাটে ভিজুয়াল স্টুডিওকে ছোট করে বলে ভিএস, মানে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়ালের ভি, স্টুডিওর এস, এই দুইটা মিলে ভিএস, তারপরে কোড। তুমি জাস্ট গুগলে গিয়েই আমাদের স্ক্রিনের মতো করে সার্চ দিতে পারো যে ভিজুয়াল, এই যে ভিজুয়াল লিখলে হয় ভিজুয়াল স্টুডিও, তুমি যদি লেখো, অথবা স্টুডিও কোড ডাউনলোড। সো এই ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, এটাকে যদি তুমি এন্টার মারলে তোমাকে একটা সাইট দেখাবে, যেটা হচ্ছে code.visualstudio.com। সেখানে তুমি যদি যাও, তাইলে তোমার কম্পিউটার অনুসারে, তুমি যদি উইন্ডোজ ইউজার হও, তুমি যদি হচ্ছে ম্যাক ইউজার হও, তাহলে সেটা করতে পারবা। বাই ডিফল্ট ওরাই ডিটেক্ট করে ফেলবে তোমার কোনটা লাগবে। তুমি উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক করে দাও। আরও স্পেসিফিক তুমি যদি আরও একটু অ্যাডভান্স টাইপের ইউজার হও, তাহলে সেটা করতে পারো। বাট আমি অত অ্যাডভান্সের ধারধারি না, আমি হচ্ছে একদম ঠান্ডা মাথায় ডিফল্ট যা হচ্ছে ক্লিক 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 করে কাজ করে ফেলে। সো আমার প্রথম কাজ হচ্ছে উইন্ডোজ কম্পিউটার, তো আমি উইন্ডোজে ক্লিক মেরে দিলাম। ক্লিক মেরে ফেললে আমি দেখবো যে তলার মধ্যে একটা জিনিস ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড যখন হয়ে যাবে, কিছুক্ষণ তো লাগবে, কিছুক্ষণ লাগার পরে ডাউনলোড যখন হয়ে যাবে তখন আমরা ইনস্টল করতে যাবো আর কি। সো ভিজুয়াল স্টুডিও কোড ছাড়াও আরও অনেক অপশন মার্কেটে আছে যেগুলো লোকজন ইউজ করে। তার মধ্যে হয়তো তোমার ব্র্যাকেট আছে, অ্যাটম আছে, সাবলাইম আছে, কেউ চাইলে এক্সট্রা পন্ডিত হলে ভিম ইউজ করতে পারে, এবং আরও অনেকগুলো আছে, ওয়েব স্ট্রম আছে। তো যেটাই হোক, তোমাকে একটা ইউজ করতে হবে যেটা তোমার ভালো লাগে, তুমি কমফোর্টেবল, বা যেটা দিয়ে তুমি কাজ করে চালাইতে পারবা। সো এটা ডাজন্ট ম্যাটার, তুমি একটা কিছু ইউজ করতে হবে, কারণ কোড তো তোমার একটা জায়গায় লিখতে হবে। সো এইটা হচ্ছে আমরা যেটা ইউজ করতেছি, ভিজুয়াল স্টুডিও কোড। সো অলমোস্ট ডাউনলোড শেষ হয়ে গেছে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ইনস্টল করে ফেলবো। আর কারো যদি অলরেডি ইনস্টল করা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তোমার একটা টেনশন করা লাগবে না। যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা করা শুরু করে দিব, যে ডেফিনেটলি তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমরা নেক্সটে দিলাম। যা আছে আমি এগুলো কিচ্ছু চেঞ্জ করতে চাই না, যা আছে তাই থাকলো, নেক্সট। তারপর এখানে যা আছে ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার, তোমার যদি না লাগে বা কিছু একটা লাগে, আমি কিছু ঘাটাঘাটি করতেছি না, করে ফেলার কোনো সমস্যা নেই। এখানেও আমি কিচ্ছু চেঞ্জ করতেছি না। কারো যদি মন চায় সে এটা সেটা চেঞ্জ করো, বা না যদি বুঝে থাকো, কিচ্ছু করার দরকার না, জাস্ট কন্টিনিউ করে যাও। নেক্সট গেল, তারপরে তুমি ইনস্টলে দিয়ে দাও। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তোমার কম্পিউটার অনুসারে একটু বেশি, 1-2 মিনিট বেশি সময় লাগতে পারে। ধৈর্য সহকারে তুমি এটাকে ইনস্টল করে ফেলো। তারপরে তোমার এই ভিজুয়াল স্টুডিও কোড যে জিনিসটা, সেটা ইনস্টল করার কাজ তোমার শেষ হয়ে যাবে। সো এটা ফিনিশ হয়ে গেছে, এবং এটা লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, মানে এটাকে ওপেন করার জন্য তুমি ফিনিশ দিলে এটা ওপেন হয়ে যাবে। অন্য কোনো সময় তোমার যদি এটা লাগে, তুমি এখান থেকে ডেফিনেটলি তুমি কিছুই করবা না, এটা ধরো ক্লোজ করে দিলে, আর তুমি 2 দিন পরে 4 দিন পরে ওপেন করতে চাও, জাস্ট তোমার কিবোর্ডের যেই উইন্ডো আছে বা এই যে স্টার্ট বাটন আছে, সেখানে ক্লিক করে তুমি লিখতে পারো কোড লিখলেই তোমার এই ভিজুয়াল স্টুডিও কোড দেখাবে। এটাতে ক্লিক করলেই সেই বেচারা ওপেন হয়ে যাবে। বাস, কাহিনী শেষ। এইটা যদি তোমার হয়ে যায়, তুমি যদি এইরকম বা কাছাকাছি কিছু একটা জিনিস দেখো, তোমার কাজ শেষ। তুমি যদি আরেকটু দেখতে চাও, তুমি হয়তো যে নিউ ফাইলে ক্লিক করতে পারো, এখানে কিছু একটা করতে পারো যে ওকে আই ডিড ইট, অথবা তুমি আরো কিছু লিখতে চাও, লিখতে পারো যে বিএস কোড ইজ আন্ডার মাই বেল্ট, মানে তোমার বেল্টে তোমার কালেকশনে বিএস কোড চলে আসছে, বিএস কোড আই গট ইউ, কিছু একটা তুমি লিখে দেখতে পারো। আপাতত এটুকু শেষ, এর বেশি করা লাগবে না এই ভিডিওর জন্য। তো আমরা বুঝে ফেললাম যে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয়। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।
সেকেন্ড যেই জিনিসটা তোমার এই কোর্সের জন্য ইনস্টল করতে হবে সেটা হচ্ছে গিট বা এটা হচ্ছে সোর্স কন্ট্রোল। এইটা ডেফিনেটলি বিস্তারিত আমরা ডিসকাস করে ফেলবো, আলোচনা করব, এবং আজকে আমি যেই ইনস্টল করার স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো দেখাই ফেলবো আমাদের যখন মডিউল আসবে সেটার ভিতরে। কিন্তু এখন যেহেতু আমরা আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে নিচ্ছি, আগে থেকে রেডি হয়ে নিচ্ছি, সেই জন্য এটা আমি আগেই দেখাই নিচ্ছি। তো এইটা হচ্ছে গিট এসসিএম। এটা কেন ইউজ করে, কিভাবে ইউজ করে, কিচ্ছু বোঝার দরকার নাই। জাস্ট একটা ব্রাউজারের ট্যাব ওপেন করে ফেলো, করে সেখানে চলে যাও গিট এসসিএম। তারপরে তুমি যদি উইন্ডোজ হও সেটা লিখতে পারো, না হলে ওরা নিজেরাও দিয়ে দিবে। তো গিট এসসিএম উইন্ডোজ অথবা ম্যাক এটা তুমি লিখে এন্টার দিয়ে দাও। দিলে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা হচ্ছে এই গিট -SCM ডাউনলোড। অথবা তুমি যদি এখানে উইন্ডোজেরটাতেও তুমি চলে যেতে পারো। তো যেটাতেই যাও না কেন তুমি সেটাতে চলে যাবা গিট ইনস্টল করার জন্য। সো তারপরে তোমার যেহেতু বাই ডিফল্ট ওরা ডিটেক্ট করে ফেলবে তুমি উইন্ডোজ না তুমি ম্যাক নাকি তুমি প্যাক করতেছো কিছু একটা নিয়ে আর কি। যাই হোক, তুমি এটাতে একটা ক্লিক মেরে দাও। ক্লিক করে দিলে অ্যাজ ইউজুয়াল এটা ডাউনলোড হওয়া শুরু হবে তোমার ইন্টারনেটের স্পিড অনুসারে। সেই অনুসারে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হতে থাকবে। সো এইটা মোটামুটি আমাদের এই কোর্সের লাইফ টাইম অনুসারে আমরা ধরো 99% কেসেই এই গিট টাইপের জিনিসটাকে ইউজ করব। এটার কাজ কি, এটা দিয়ে কীভাবে গিট টু মারে বা কী করে না করে সেই জিনিসগুলো ডেফিনেটলি আমরা দেখব, কোর্স চলতে চলতে দেখে ফেলবো। কিন্তু এইটা একটা এসেনশিয়াল একটা জিনিস আমাদের কোর্সের জন্য, শুধু না যে কোনো প্রোগ্রামার বা যে কোনো ডেভেলপার বা যে কোনো কোডার বা যেটাই বলো না কেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাই বলো না কেন, তাদের এই জিনিসটা মাস্ট লাগেই লাগে আর কি। তো এইটা মোটামুটি কমন। এইটার আরও কাছাকাছি অন্যান্য কিছু আছে যেটা অত বেশি এখন ইউজ হয় না। গিট এটা মূল করে ইউজ হয়, সেটার উপরে আরও কিছু ইউজ হয় যেটা আমরা ডেফিনেটলি ফিউচারে দেখবো, বা তুমি আজকেও দেখতে পারো আর কি। সেটা আমরা হয়তো এই ভিডিওর লাস্টের দিকে বলে দিব, সেটা চাইলে তুমি এখন করে ফেলতে পারো। কিন্তু এটা নিয়ে অত ওরিড হওয়ার নাই। ওরিড যেটা হইতে হবে সেটা হচ্ছে তোমার গিটটাকে ইনস্টল করে ফেলা। যখন তোমার এই ডাউনলোড হওয়াটা শেষ হয়ে যাবে তারপরে তুমি গিয়ে সেটাকে আগের মতো করে ক্লিক করবা। ক্লিক করলে সে তোমাকে ডাউনলোড হওয়ার জন্য একটা অপশন দেখাবে বা কিছু একটা করবে। তো এখানে হয়তো তোমার অ্যাডমিন অ্যাক্সেস চাইলে সেই অ্যাডমিন অ্যাক্সেসটা তুমি দিয়ে দেবা। তারপরে এইরকম কিছু একটা জিনিস আসবে। আসার পরে তুমি সিরিয়াল ওয়াইজ যাবা। তুমি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকো তাহলে আলাদা হিসাব, আদারওয়াইজ জাস্ট নেক্সট ক্লিক 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 করে চলে যাবা, শেষ। কিছু চেঞ্জ করার দরকার নাই, যা আসছে তাই ভাই যেখানে খুশি সেখানে করে, কোনো সমস্যা নাই। এগুলা যা যা মন চাইছে তোমরা দিছো, তোমাদের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে। সো আমাদের কোনো টেনশন নাই, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। যেই নাম দিছে এগুলো আমরা কিছু করতে চাই না, যা আছে তাই, যত কিছু আছে তাই, এগুলো আমি কিছু চেঞ্জ করতেছি না। যা আছে তাই, যা কিছু আছে তাই সব দিয়ে ক্লিক ক্লিক করে যেভাবে আছে সেইভাবে গিয়ে আমরা এটাকে নেক্সট করে এখানে আমরা ইনস্টলেশনে ফালাই দিলাম। সে একই হিসাব, আমরা যেহেতু নতুন শিখতেছি, সো কোন অপশন কোন জায়গায়, কোনটা ক্লিক করলে, কোনটা আনক্লিক করলে, কোনটা চেক করলে না করলে তেমন কোনো টেনশনের কিছু নেই। কারণ এটা মোস্ট অথেন্টিক সফটওয়্যার, মানে এটা মিলিয়ন্স লোকজনরা ইউজ করে আর কি। এটা ওই ইন্টারনেটে ক্র্যাক কোনো ভার্সন না, ফ্রি জিনিস। সো এটার উপর ভরসা রেখে ঠিক মতো করে ক্লিক করে তুমি যেতে থাকো আর কি। যখন তোমার এই জিনিসটা ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে তখন তোমার এটা মোটামুটি ফিনিশ হয়ে গেল। তুমি রিলিজ নোট কিছুটা পড়তে চাইলে পড়তে পারো, না হলে তুমি এটাকে নেক্সট দিয়ে এই ওদের ওয়েবসাইটে চলে যাবে। এটা তোমার পড়ার তেমন দরকার নাই। যদি তোমার খেয়ে দিয়ে কোনো কাজকাম না থাকে তাহলে পড়তে পারো, বাট আপাতত কিছু করার দরকার নাই। তো এইটা যে ঠিক মতো ইনস্টল হয়েছে এটা বোঝার অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে তুমি এখানে গিয়ে দেখবা তোমার এখানে অনেকগুলো জিনিস চলে আসছে, অথবা তুমি চাইলে এখানে লিখতেও পারো বা টাইপ করতে পারো যে আমি গিট লিখ দিলে আমার এখানে চলে আসবে। এবং সবার আগে বা যেটা দেখাবে গিট ব্যাশ, বা এটাকে আমি বলি গিট বাঁশ, মানে গিটের বাঁশ আর কি, বিয়ে আসে যেহেতু বলে। তো ধরো তোমার জন্য একটা বাঁশ বা কিছু একটা, তো এটাতে ক্লিক করো। ক্লিক করলে তুমি এই জায়গাটায় কি আসতেছে, কিরকম আসতেছে, কোনো কিছু টেনশন করার দরকার নাই। জাস্ট এটাকে কন্ট্রোল+ চাপ দিলে এটা একটু বড় সড়ো হবে। তোমার যদি দেখতে সমস্যা হয় তুমি এটাকে একটু বড় করে নিতে পারো, বাট এরকমও রাখতে পারো কন্ট্রোল+ চেপে। তো এইটা তোমার যে ইনস্টল হয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে ঠিকমতো ইনস্টল হয়ে গেছে। বা তুমি যদি দেখতেও চাও গিট দুইটা ড্যাশ তারপরে ভার্সন, মানে কোনো একটা সফটওয়্যারটা ভার্সন থাকে, এগুলো আমরা ফিউচার আলোচনা করব। বাট এটা চাপ দিলে তোমার এইখানে কিছু একটা জিনিস বলবে যে গিটের ভার্সনটা কত, এইরকম কিছু একটা দেখাবে।
এটুক যদি তুমি করতে পারো তাইলে তুমি বলতে পারো যে তোমার গিট ইনস্টল করা হয়ে গেছে। এটা দিয়ে কি করতে হবে, কিভাবে করতে হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা 3 নাম্বার মডিউলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বাট এইটা দিয়ে প্রমাণ হইল যে তোমার ইনস্টল হয়ে গেছে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। তোমার মোটামুটি নাম্বার 2 যে জিনিসটা সেটা ইনস্টল হয়ে গেছে, তার মানে আগে বিএস কোড ইনস্টল করছো, এবার গিট ইনস্টল করছো। আমরা আর একটা জিনিস ইনস্টল করব আমাদের এই ইন্ট্রোডাকশনের পার্ট হিসাবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকের দিনের নাম্বার 3 বা থার্ড যে জিনিসটা তোমাকে ইনস্টল করতে হবে মোটামুটি রেডি হওয়ার জন্য, যদিও এটা আমরা ইমিডিয়েটলি মানে প্রথম 5টা বা 10টা মডিউলে আমরা ইউজ করব না, কিন্তু তারপরেও একটু রেডি হয়ে থাকাটা ভালো আর কি। অথবা তোমার যদি ইনস্টল করাও লাগে, তুমি এটাকে ইনস্টল করতে গিয়ে তুমি যদি কোনো একটা প্রবলেম ফেস করো, ওটা সলভ করার তোমার কাছে যথেষ্ট সময় থাকবে। সো এইটা আমরা নাম্বার 3 যেটা ইউজ করব সেটা হচ্ছে নোড। তুমি জাস্ট নোড ডাউনলোড, এই যে নোড NODE তারপরে ডাউনলোড, এটা লিখে যদি তুমি এন্টার মারো তাইলে তোমাকে একটা সাইট দেখাবে যেটা হচ্ছে nodejs.org। এইটাতে তুমি চলে যাবা। গেলে এইখানে তুমি যদি উইন্ডোজ ইউজ করো তাহলে উইন্ডোজ, তুমি যদি ম্যাক ইউজ করো ম্যাকের, অথবা তুমি অন্য কিছু যদি ইউজ করো সেখানে যেতে পারো, অথবা এত কিছুতে তোমার কিচ্ছু মাথা খামানোর দরকার নাই, জাস্ট উইন্ডোজ এটাতে ক্লিক করে দাও। আরও অনেক জিনিস নিচে আছে, আরও অনেক ভেরিয়েশন আছে, এত কিচ্ছু চিন্তা করার দরকার নাই। তুমি উইন্ডোজ ইউজার, চোখ বন্ধ করে উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে এই জিনিসটা তোমার এখানে ডাউনলোড হয়ে রেডি হয়ে থাকবে। তো যখন তোমার এটা ডাউনলোড হয়ে রেডি হয়ে থাকবে, তারপরে গিয়ে তুমি এটা ক্লিক করে ওপেন করে স্টেপ বাই স্টেপ ইনস্টল করে ফেলবা। যখন তোমার ডাউনলোড শেষ হয়ে যাবে, তার মানে তুমি এইটাতে গিয়ে তুমি ডাবল ক্লিক করে দিলে তোমার কিছু একটা জিনিস এখানে ওপেন হবে। সো এখানেও অ্যাজ ইউজুয়াল আমরা বেশি কনফিগারেশন, বেশি পণ্ডিত করব না, জাস্ট স্টেপ বাই স্টেপ যেটা বলছে ওটাতে ক্লিক করে চলে যাব। তো আমরা এটা দিলাম, দিয়ে এখানে জাস্ট অ্যাকসেপ্ট করার, এইটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে তোমার সামনে যেতে দিচ্ছে না, তার মানে এটা প্রতিবন্ধকতা। এটাতে ক্লিক করে দিলাম, তারপরে নেক্সটে গেলাম, তারপরে যা দিচ্ছে যেইভাবে দিচ্ছে সেভাবে দেখ, কোনো সমস্যা নাই। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম, তারপরে ইনস্টল আছে, ইনস্টলটা হইতে থাকবে। কিছুক্ষণ সময় লাগবে, তোমার কম্পিউটার অনুসারে তো একটু বেশি বা কম সময় লাগতে পারে, কিন্তু এটাকে ইনস্টল হয়ে যেতে দাও। আর যদি তোমার পারমিশন চাই মানে অথরাইজ হিসাবে, তাহলে সেই পারমিশনটা তুমি দিয়ে দিবা, তাহলে সেটা ইনস্টল হয়ে যেতে পারবে। মানে এখানে আরো কতগুলো জিনিস ওরা ইনস্টল করে ফেলবে। তো এটা সিরিয়াল ওয়াইজ ইনস্টল হয়ে যেতে দাও, এবং পারমিশন চাইলে তুমি ডেফিনেটলি পারমিশনে টুক করে একটা গুতা মেরে দিলা আর কি। যখন ইনস্টল শেষ হয়ে যাবে, জাস্ট তুমি ফিনিশে ক্লিক করে দাও। তো আমাদের যে এই Node.js-টা ঠিকমতো ইনস্টল হয়েছে, এটা আমরা চেক করার জন্য জাস্ট স্টার্ট মেনুতে যাব, তারপরে আমরা CMD এরকম একটা জিনিস লিখবো। তো CMD যদি লিখি তাহলে এরকম একটা জিনিস দেখাবে, কমান্ড প্রম্পট। ম্যাকের জন্য একটু হালকা ডিফারেন্ট কিছু একটা হবে, কিন্তু উইন্ডোজ ইউজাররা কমান্ড এই জিনিসটাকে দিবা। ম্যাকে ইউজাররা হয়তো করবা এখানে টার্মিনাল খুঁজবা। তো তুমি সামহাও যদি অ্যাপ্লিকেশনে গিয়ে ম্যাক ইউজাররা খুঁজবা টার্মিনাল, আর এরা খুঁজবে হচ্ছে কমান্ড প্রম্পট। এটাতে ক্লিক করার পরে এইরকম কিছু একটা জিনিস আসবে। এটাকে তুমি যদি একটু বড়সড় করে দেখতে চাও, সেক্ষেত্রে তুমি এইখানে রাইট ক্লিক করে প্রপার্টিস এটাতে ক্লিক করলে এই যে তুমি করতে পারো যে আমি মিডিয়াম চাই, অথবা তুমি নিজেও ফন্টে চলে যেতে পারো, গিয়ে এখানে বলে দিতে পারো 28, যে 28 সাইজ করে দাও। 28 যদি তোমার কাছে এনাফ মনে না হয়, তাহলে তুমি হচ্ছে 32, 37, 40, 36 আছে, 36 যা খুশি করে দিতে পারো। এইটা করার পরে নোড যে ইনস্টল হয়েছে এটা বোঝার জন্য তুমি জাস্ট লিখবা নোড, তারপর ড্যাশ ড্যাশ, এই যে হাইফেন আছে না, দুইটা ড্যাশ ড্যাশ, তারপরে ভার্সন। এটা করলে তোমাকে নিচে কিছু একটা দিবে। যদি ইনস্টল না হয় তাইলে বলবে নোড ইজ নট রিকগনাইজড। সো তুমি যদি এই যে নোড ড্যাশ ড্যাশ ভার্সন লেখার পরে নিচে একটা ভার্সন লিখে দেয়, তাইলে তুমি বুঝে ফেলবা যে নোড ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এই ইন্ট্রোডাক্টরি মডিউলে বা স্টার্টিংয়ে আমরা 3টা জিনিস ইনস্টল করতে চাইছি। 3টা জিনিস তোমার ঠিকমতো ইনস্টল হয়ে গেছে। যদি ইনস্টল করতে গিয়ে তুমি কোনো প্রবলেম ফেস করে থাকো, তাহলে অবশ্যই তুমি আমাদের গ্রুপে এই স্ক্রিনশট বিস্তারিত লিখে আমাদের গ্রুপে দিয়ে দাও, আমরা সেই প্রবলেমটা হেল্প করার চেষ্টা করব। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।